আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করি এবং আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমতে বরকতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। গত একটি ভিডিওতে আমি শহর কুতুব সাধনা নিয়ে লেভেল 1-এ আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শহর কুতুব সাধনা লেভেল 2। শহর কুতুব সাধনার 12টি লেভেল রয়েছে। আমার ওস্তাদে মোহতারাম সফিউল্লাহ হাফিজাহুল্লাহ আমাকে 12টি লেভেল শিক্ষা না দিয়ে 6টি লেভেল শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর হুকুমে আমি আল্লাহ পাকের হাবিব যদি আমাকে তৌফিক দেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাকে অনুমতি দেন, আমি 6টি লেভেল প্রকাশ না করে 3টি লেভেল আমি ইনশাআল্লাহ তার শক্তি প্রকাশ করব। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। শহর কুতুব সাধনা। শহর কুতুব আসলে কাকে বলে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। শহর কুতুব কি, জিনিসটা কি, এই বিষয়ে যদি বুঝতে চান তাহলে এই বিষয় নিয়ে আমার লেভেল 1-এর ভিডিও দেখতে হবে। যে শহরে বসবাস করেন সেই শহরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম মাহবুব ওলিয়ে কামেল এই শহরের দায়িত্বে থাকে। তিনি অদৃশ্যভাবে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহর হুকুমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তার কী কী যোগ্যতা থাকে, কী কী না আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম আংশিক লেভেল 1-এ। একজন শহর কুতুব, তিনি কুতুবের পর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কুতুব, তিনি কুতুবের পর্যায়ে তার সাধনা করতে করতে তিনি এমন পর্যায়ে গেছেন, তিনি কুতুবের পর্যায়ে চলে গেছে। যেমন শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি, উনি কুতুব ছিলেন। এবং এই কুতুব যারা হন তারা এক জায়গায় থাকেন না, তারা পাগল বেশে রাস্তার এক জায়গা থেকে আরেক জায়গায়, এক শহর থেকে আরেক শহর, এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায় আর আল্লাহর ইশকে এলাহির সুদা পান করে করে নিজেকে ধন্য করে। এজন্য রাস্তার পারে কোনো পাগল টাগল দেখলে তিরস্কার না করে তাকে চিনেন বা না চিনেন তার যত্ন নেন এবং তুচ্ছ-তাচ্ছিল্য তাদের সাথে করবেন না কোনো দিন। কারণ শামস তাবরিজ রহিমাহুল্লাহ তার জীবন গ্রন্থ থেকে পাওয়া যায় তিনি পাগলের ভেসে ভেসে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেন পাখির মতো। তিনি ছিলেন শহর কুতুব। তো আবার তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে সৈয়দুল আউলিয়া বরফি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর কথা বলা হয়েছে এবং শাহ শরফুদ্দিন বুয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহিও ছিলেন এরকম কুতুবুল আউলিয়ার পর্যায়ে। এই জন্য এই শহর কুতুব সাধনা, এদেরকে সরাসরি আপনি যদি কখনো দেখেন, আপনার যদি কাশফে আলা থাকে, মাকামে কাশফ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান ভ্রমণ করার মতো সে চোখ থাকে, আল্লাহ যদি আপনাকে দিয়ে থাকেন, তাহলে শহর কুতুবকে আপনি সাধনা না করেই তাকে দেখতে পাবেন। বুঝতে পারছেন? বিভিন্ন জায়গায় তাকে দেখতে হলেও আপনাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রনে বনে জনে জঙ্গলে আরও জায়গায় ঘোরাঘুরি করতে হবে। এবার আপনি তাকে যদি তার ওই চোখ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা শহর কুতুব। যাই হোক, ওই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, অনেক বড় হয়ে যায় ভিডিওটি। এই শহর কুতুব সাধনা, যে আপনার শহরের কুতুবকে যিনি রয়েছেন তাকে সাধনা করা, এই সাধনাটা লেভেল 2। এগুলো 1 বছরের সাধনা। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এগুলো সব 1 বছরের সাধনা। এই সাধনাগুলো আপনি করা থাকলে শহর কুতুব আপনার সাথে সে সাক্ষাৎ করবে। শহর কুতুব আপনাকে সে সাক্ষাৎ করবে এবং আপনাকে কিছু পাওয়ার দিয়ে যাবে। তো
আল্লাহর হুকুমে আপনাকে এমন কিছু পাওয়ার দিয়ে যাবে যে আমি প্রথম লেভেলে বলেছি, আজকে এখন দ্বিতীয় লেভেলে বলতেছি। আপনি একটা জায়গার মধ্যে বসেই পুরো পরিস্থিতি পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি এই লেভেলে যেটা বলবো যে একটা জায়গার মধ্যে একটা মানুষ আপনার সাথে প্রতারণা করছে, আপনার টাকা মেরে গেছে বা যাই কিছু করছে। তো সেই ক্ষেত্রে আপনি টাকা তো পাবেন না এই আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু ওকে একটু মাইট দেওয়া দরকার। আর আপনি তার কাছে যেতেও পারছেন না মাইট দেওয়ার জন্য। সেক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে শহর কুতুবের সাধনা লেভেল 2 আপনি প্রয়োগ করে ফেলবেন। শহর কুতুব আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সাধনার পরে যে অ্যাভেলেবেল হবে, সম্পর্কটা মহাব্বতটা সুন্দর হবে। শহর কুতুব আপনাকে সাক্ষাৎ করে এই বিষয়টা জানবে যে আসলে কী হয়েছে। এরপরে জানার পরে ওই লোকটারে সাথে সাথে মানে সাথে কোনো দেরি নেই, আজকে করলেন কালকে করলেন পরশু দিন, এরকম না, সাথে কিছুক্ষণের মধ্যে একটা মাইট দিয়ে দিবে। আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতা আলোকে একটি গল্প শেয়ার করি আল্লাহর হুকুমে, তাহলে আপনারা বুঝবেন। এক লোক আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে। টাকা নেওয়ার সময় বলছে, ভাই আমি ওই জিনিসটা আপনাকে দিয়ে যাব। তো আমি তারা টাকা দিলাম। টাকা দেওয়ার পরে লোক পাঠাইছি, আমার লোককে সে ঘোরাঘুরি করাইছে, দাঁড়া করে রাখছে বিভিন্ন জায়গায়। আমি যে জিনিসটা চেয়েছি সেই জিনিসটা দেয় নাই। বলতেছে ভাই আরও টাকা লাগবে। তো ওকে আমি আরও টাকা দিলাম। আমার লোক চলে আসছে, একটু পরে আবার আসতে বলেন। আমার লোকটাকে আবার পাঠাইলাম। রাত্র বাজে তখন 2টা 2:30। ঠিক আছে? তো একটা লোক অসুস্থ, তার জন্য মাল সামান আনতে পাঠাইছি, ওর কাছে এটা ছিল। তো আমাকে 2বার টাকা মেরে দিল এবং কি করলো, আমাকে টাকা পয়সা দিল না। তো যাই হোক, পরবর্তীতে আল্লাহর হুকুমে শহর কুতুব সাধনা লেভেল 2 দিয়ে আমি ওকে একদম মানে সাথে আমার যে লোক পাঠাইছিলাম ওর সামনে ওকে মারলাম। ওর সামনেই কী করলাম, ওই লোক যেটা আছে যে আমার টাকা মেরে দিয়েছে, ওই লোকের সামনে ওকে কী করলাম, মারলাম। তো 5 মিনিট পর ওই লোকটা যাকে মারলাম সে ফোন করছে আমার ওই লোকের কাছে যে হুজুরে কু, বলতে হুজুর আমার সামনেই। তো বলতেছে আমারে মারছে। এখন কান্না মানে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, এটা আমার সাক্ষী আছে। হাউমাউ করে কান্নাকাটি করতেছে আর বলতেছে আমাকে মারছে। আমার ওই লোক জিজ্ঞাসা করতেছে তোরা কে মারছে? ও আর বলে না আমার মারছে। কে যে মারছে এটাই বলতে পারে না, আমার মারছে। তো এই লেভেল 2 দিয়ে আপনি আল্লাহর হুকুমে আল্লাহর শহর কুতুবের সাধনা থাকলে আপনি এটা করতে পারবেন। আমি যে সমস্ত সাধনাগুলো দিচ্ছি, শক্তিগুলো প্রকাশ করছি, এশিয়া মহাদেশের ইউটিউব চ্যানেলগুলো আপনারা ভিজিট করেন, বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলো আপনি ভিজিট করেন। শহর কুতুব এই শব্দটাই তোরা জানে না, বুঝতে পারছেন? শহর কুতুব সাধনা যে আমি নাম দিয়েছি, এই শহর কুতুব এই সাধনা কি, এই সাধনা কারে বলে, এই সাধনা খায় না মাথায় দেয়, এই সাধনা দিয়ে কি হয়, এগুলোর নামই জানে নাই। শহর কুতুব আবার কি? আবার সাধনা, শহর কুতুব আবার কি? তো যাই হোক, আমি আসলে অ্যাকচুয়ালি লেভেল 2 নিয়ে আমি আংশিক আলোচনা করলাম। শহর কুতুবের লেভেল 2 দিয়ে শত্রু দমন, ঠিক আছে? শত্রু দমন সাথে করা যায়। শত্রুকে আপনি এখন চাইলে এখনই মারতে পারবেন, ঠাস করে থাপ্পড়গুলি পড়বে। একটা জায়গায় বিশাল গ্যাঞ্জাম লেগেছে, আপনাকে বলছি শহর কুতুব সাধনা লেভেল 2 দিয়ে আপনি গ্যাঞ্জামটা মিট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? তো শহর কুতুব সাধনা বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে হয়। শহর কুতুব সাধনা একটা বিচারক সাধনা, এটা ঠিক আছে? শহর কুতুব সাধনা দিয়ে আপনি মোহাব্বত এগুলি আশা করলে বোকামি হবে। শহর কুতুব সাধনা দিয়ে একটা বিচারকের কাজ করা যায়। যেমন ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী অমিল, এটাকে আমরা বিচ্ছেদ বলি, অথবা অমিল বলি, ফ্যামিলি কোলাহল বলি, অথবা কাউকে আকর্ষণ বশীকরণ বাধ্যকরণ করতে হবে। শহর কুতুব সাধনা দিয়ে এই সমস্ত ভাষা ব্যবহার করা যায় না, হয় না। এখন বিষয়টা হচ্ছে কি, শহর কুতুব সাধনা হচ্ছে একটা বিচারকের মতো।
এটা আউলিয়াদের কাজ, এগুলি আউলিয়া ইকরামদের কাজ, আল্লাহর কুতুবদের কাজ। এই কুতুবদের কাছে হারাম নিয়ে যেতে পারবেন না আপনি। এখন কি করবেন, লেভেল 2 এর মধ্যে আমি আলোচনা করব, লেভেল 3 এর মধ্যে আমি আলোচনা করব যে শহর কুতুব সাধনা দিয়ে আপনি আপনার মানে স্বামী স্ত্রী মহব্বতের যে বিচ্ছেদের ঝামেলা আছে এগুলো কীভাবে মিট করবেন। এরপর হচ্ছে বাধ্যকরণ কীভাবে করবেন, আকর্ষণ কীভাবে করবেন। কিন্তু এই ভাষা ব্যবহার করা যাবে না, এটা বিচারকের মতো। লেভেল 2 দিয়ে আপনি যেমন যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন, লেভেল 1 দিয়ে পরিস্থিতি একটা জায়গায় বসে 10 জায়গায় বিচার করতে পারবেন, লেভেল 2 দিয়ে বিচারক মানে বিচার করতে গেলে থাপ্পড় টাপ্পড় দিতে হয়, সেটাও দিতে পারবেন আল্লাহর হুকুমে। এরপরে অর্থাৎ জালিমকে শাস্তি দেওয়া, জালিমকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে লেভেল 2 লেভেল 1 মানে লেভেল 1 দিয়ে পরিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ জালিমরা না আটকায় আপনি মারবেন কীভাবে, এই জন্য জালিমকে আটকাতে হলে লেভেল 1 সাধনা করতে হবে। এরপরে পরিস্থিতি সব আপনার অনুকূলে নেওয়ার পরে লেভেল 2 দিয়ে আপনি এবার জালিমকে মারেন, এরপরে শত্রুদেরকে মারেন, যাই করেন আল্লাহর হুকুমে। লেভেল 3তে আমি আলোচনা করব, এটা একটা বশীকরণ রয়েছে, বিচ্ছেদ রয়েছে, বশীকরণ রয়েছে। এ বিষয়ে মানে বিচারকের মধ্যে তো এগুলো বিচার মানে লেভেল 3তে আমি আলোচনা করব। আসলে আপনার বিষয়টা হচ্ছে কি, আপনি যে অভিযোগটা দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে শহর কুতুব একটা বিবেচনা করবে, বিবেচনা করার পরে ব্যাস ওই সাথে সাথে একটা বিচার করে দিবে। বিচারটা যদি হয় আপনার প্রেমিকা আপনি হারায় ফেলবেন, বিচার যদি হয় আপনার স্ত্রী আপনি ছেড়ে দিবেন, মানে এটা হচ্ছে বিচারক সাধনা বলে এগুলোকে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। লেভেল 3 নিয়ে আমি অতি শীঘ্রই আপনাদের কাছে ভিডিও আপলোড করব, আর ভিডিওগুলো সবাই দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে আমি সাবস্ক্রাইব ভিউজ কামানোর জন্য বা এগুলো দেওয়ার জন্য আমি অনেক মানুষ ভিডিও দেখবে এমন হবে, এই জন্য আমি দেই না। আমি দেই, এগুলো আমার কাছে আছে আল্লাহর হুকুমে। আমি মূর্খ মানুষ, আমি কিছু জানি না, এগুলোর বিদ্যার শক্তিগুলো প্রকাশ করি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহর কোনো মাহবুব প্রিয় বান্দা যদি আমানতদার রক্ষাকারী পাই, আমি এগুলো শিখাই দেবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।